কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা ইমাম হুসাইন শহীদ হইল পানি পাইল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালা, হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালা, জৈনুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানা, বলুন জৈনুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কত কাছিয়ালে খাইল পানি বাধা দিল না, কত কাছিয়ালে খাইল পানি বাধা দিল না, আলী আকবর শহীদ হইল পানি পাইল না, বলুন আলী আকবর শহীদ হইল পানি পাইল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আহলে বায়াতকে ভালোবাসা ঈমান, যেই পাক পাঞ্জাতনকে মহব্বত করা ঈমান, ওই পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মধ্যমণি সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কারবালার জমিনে নির্মমভাবে, এই যে আজ মুহররমের 10 তারিখ, কালকে কি বার? শুক্রবার, ঠিক মিলে গেছে। ওই কারবালার জমিনে মুহররমের 10 তারিখ কি বার ছিল? 61 হিজরিতে মুহররমের 10 তারিখ সেদিনও ছিল শুক্রবার, এবারও মুহররমের 10 তারিখ মিলে গেছে শুক্রবার। কন্যা মারহাবা। এই 10 তারিখ শুক্রবার ইমাম হুসাইন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই, তিনি গিয়েছেন দাওয়াতে। কিসে গিয়েছেন? ওনাকে দাওয়াত করেছেন কুফাবাসী, দাওয়াতে গিয়েছেন ওনার পরিবার পরিজনের সকলকে নিয়ে, কুফার মানুষ দাওয়াত করেছেন, হাজার হাজার লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করেছেন। ওনারা বলেছেন যে ইমাম হুসাইন আসুক। ইমাম হুসাইনকে চিঠিও দিয়েছেন, 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, যে হুসাইন আপনি আসেন, আমরা পাপিষ্ট, পাপাচার, দুরাচার, ধর্ষণকারী, মদখোর, জেনাখোর ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না, আপনি তাড়াতাড়ি আসেন আমাদের কাছে। আমরা, আপনি নবী মুস্তাফার দৌহিত্র, আপনি জান্নাতের যুবকদের সরদার, আপনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, শেরে খুদা মাওলা আলীর সন্তান, ইমাম হাসানের ছোট ভাই, আপনি সর্বদিকে সর্বগুণে অনন্য, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আপনি যদি না আসেন, ইয়াজিদ জোর করে আমাদের কাছ থেকে বায়াত করিয়ে নিবে। এখন বলেন, এমন যদি চিঠি পায়, ইমাম হুসাইনের কি দায়িত্ব না যে চিঠির উত্তরে তিনি স্বয়ং সেখানে উপস্থিত হওয়া? এটা ওনার দায়িত্ব। উনি যদি না যেতেন, তবে হাসরের দিন পাক পাঞ্জাতন আলাইহিস সালামের সরদার হয়েও, একজন হয়েও, জান্নাতের সরদার হয়েও তিনি হয়তো চিন্তা করেছেন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমি যদি না যাই, সেখানে 50-60 হাজার লোক হাসরের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমরা ইয়াজিদের কাছে বায়াত নিয়েছি, আমাদের দোষ নাই, দোষ ইমাম হুসাইনের। কারণ আমরা চিঠি লিখেছি, আপনি আসুন, আপনার পক্ষ থেকে আমরা
আপনার চাচাতো ভাইয়ের কাছে বায়াত নিয়েছি, আপনি আসলে আপনার কাছে বায়াত নেব। এখন আপনি আসেন, ইমাম হুসাইন যদি না যায় আর হাসরের দিন যদি 50-60 হাজার লোক ইমাম হুসাইনের বিরুদ্ধে এই অভিযোগ করে, এই ভয়ে তিনি বলেছেন আমার কি প্রাণ যাবে না আমার আহলে বায়াত পরিবারের প্রাণ যাবে, এটা দেখার প্রয়োজন নেই। আমাকে হক প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আল্লাহর জমিনে সত্য কায়েমের জন্য অবশ্যই কুফার জমিনে যেতে হবে বলে সুবহানাল্লাহ। এবার বলুন, ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিয়েছেন, কারবালার ময়দান দিয়ে কুফায় যেতে হয়। কুফার দিকে রওনা দিয়েছেন রাজত্ব দখলের জন্য না দিন কায়েমের জন্য? দিন কায়েমের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য। কিন্তু আজ ইউটিউব খুললে দেখা যায়, টেলিভিশনের চ্যানেল খুললে দেখা যায় একদল হুজুর আছে, যে হুজুররা বলে ইমাম হুসাইন বাড়াবাড়ি করেছে, ইমাম হুসাইনের বাড়াবাড়ির কারণে এই কারবালার সংঘটিত হয়েছে লোমহর্ষক ঘটনা। ইমাম হুসাইন রাজত্ব দখল করতে চেয়েছেন, ইমাম হুসাইন বেড়াগিরি দেখাইতে গিয়ে নিজেই শহীদ হয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। বলে এতে ইয়াজিদের বিন্দু মাত্র দোষ নাই, এতে ইমাম হুসাইন নিজের জন্য নিজেই দোষী। ইমাম হুসাইন কারবালার জমিনে রওনা দিচ্ছেন, 10ই মুহররম কারবালার জমিনে অবস্থান করছেন। ইমামে পাক জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছেন। তিনি শুনলেন ইয়াজিদের কাফেলা, ইয়াজিদ বাহিনীর লোকেরও আযান দিচ্ছে। ইমাম হুসাইন সাথে সাথে ডেকে বললেন, তোমরা যে আযান দিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলে আযান দিচ্ছ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নাকি আমার? সুবহানাল্লাহ। আমার নানার কথা তোমরা 5 ওয়াক্ত আযানের মধ্যে বলে, আবার সেই নানার নাতির কলিজার মধ্যে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালানোর জন্য আমার চতুর্দিকে তোমরা ঘেরাও করে রেখেছো। আবার নামাজ পড়বে, নামাজের মধ্যে আমার নানা জানকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে তোমরা সালাম দিবে। শুধু তাই নয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলে নামাজের ভিতরে আমি হুসাইনকে সালাম দিয়ে সালাম ফিরিয়ে আবার আমি হুসাইনের গলায় তোমরা ছুরি চালানোর জন্য প্রস্তুত। এ আবার কোন নামাজ? তোমরা এ আবার কোন নামাজ পড়তে চাও? কিন্তু ইয়াজিদের বাহিনী এত নির্মম, এত নিষ্ঠুর ছিল, ওরা আর কোনো কথাই তাদের মনকে গলাতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে শহীদ করে দিল। যখন শহীদ করে দিলেন, আল্লাহর প্যারা হাবিবের গায়েবের ইলম দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন জানতেন কোন দিন, কোন জায়গায়, কয়টার সময় ইমাম হুসাইনকে শহীদ করা হবে। এজন্য আল্লাহর প্যারা হাবিব কারবালার জমিনের এক মুষ্টি মাটি নবীজির স্ত্রী, এতজন স্ত্রী থাকতে নবীজি তো সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে দিতে পারতেন। কিন্তু আমার নবীজি জানে তখন আয়েশা সিদ্দিকা থাকবে না, এজন্য যিনি তখনও থাকবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে মাটি দিয়ে বললেন, ও উম্মে সালমা, যেদিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে সেদিন মনে করবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আর জমিনে নাই। ইমাম হুসাইনকে ওই দাড়িওয়ালা পাগড়িওয়ালা নামাজের দল, ইয়াজিদের দল কারবালার জমিনে শহীদ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 10ই মুহররম শুক্রবার ইমাম হুসাইনকে শহীদ করে দিচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুমন্ত অবস্থায়। উম্মে সালমা ঘুমের ঘরে দেখতেছে আল্লাহর প্যারা হাবিবকে দেখা যায়। আল্লাহর প্যারা হাবিবের চোখ মুবারকে অশ্রু ঝরছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো জান্নাতের আলা মকামে আছেন, আপনি জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে আছেন। নবীজি আপনি কাঁদেন কেন?
জমিনে যে আপনি 7 দিন পর্যন্ত খান নাই, তবুও তো এত কাঁদতে দেখি নাই। নবী গো, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুস্তাফা, আপনাকে কাফেরের দল এত আঘাত করলো, এত রক্ত মোবারক ঝরাইলো, তবুও তো দেখি নাই এভাবে কাঁদতে। আপনি আজকে এভাবে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদতেছেন শুধুই তাই নয়, আপনার সুন্দর সুন্দর পাপড়ি চুল মোবারকের বালু দেখা যায় লেগে আছে। নবী গো, আপনার চুল মোবারকে ভালো, আপনার চুল মোবারকে রক্ত, কার যেন রক্ত লেগে আছে, আপনার সাদা জুব্বা মোবারকে রক্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকে রক্ত, আপনার চোখ মোবারক বেয়ে চোখের পানি ঝরছে গো নবী, আপনি কেন কাঁদতেছেন? আপনার সুন্দর যেই চুল মোবারক আমি এত সুন্দর ভাবে আশ্রিয়ে দিতাম, এই চুল মোবারক গুলো এলোমেলো হয়ে আছে। আর রাসূলুল্লাহ, পাগলের মতো কোথায় যান? পাগলের মতো দৌড়ে কোথায় যাচ্ছেন আপনি? নবী কামলিওয়ালার দেহ মোবারকে রক্ত লেগে আছে কেন? নবীজি কয়, সালমা গাও, ও সালমা, এই তো মাত্র ইমাম হুসাইন আমার কলিজার টুকরাকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন শহীদ করে দিবে, তখন হুসাইনের বড় ভাইয়া নাই তাকে সাহায্য করবে। ইমাম হুসাইনের আব্বাজান শেরে খোদা মাওলা আলী, যার জুলফিকার তলোয়ারে কাফেররা থরথর করে কাঁপত, ওই মাওলা আলী নাই হুসাইনকে রক্ষা করবে। বাবাও নাই, মাও নাই যে সন্তানকে সান্ত্বনা দিবে যুদ্ধের ময়দানে। আমার কলিজার টুকরো ইমাম হুসাইনকে একা পাইয়া নিষ্ঠুর এজিদের দল, ইমাম হুসাইন মাত্র 72 জন আওলাদ রাসূল নিয়ে গিয়েছেন কারবালায়, 22,000 সৈন্য নিয়োগ দিয়েছে এজিদের দল। আমার হুসাইনের অস্ত্র নাই, আমার হুসাইন তরবারি দ্বারা যদি হুসাইনকে আঘাত করে, ওই আঘাত প্রতিহত করার জন্য ডাল নাই, আমার হুসাইন অস্ত্র নিয়ে আসে নাই কারবালার জমিনে। কারণ হুসাইন এসে যে দাওয়াতে কুফার মানুষ দাওয়াত করেছে আমার হুসাইনকে। উম্মে সালমা, মুখের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে রে, খাবার নাই, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় দুধের বাচ্চা আলিয়াসগর দুধ পর্যন্ত পায় নাই। আমার হুসাইন ওই বুকের দুধ যখন শুকিয়ে গেল, হুসাইন ভাবলো আমার আলিয়াসগরকে তো কাপ ওই জিদের দল বাধা দিবে না, হয়তো আমরা বড় মানুষ, আমাদের জন্য মায়া হয় না, আমাদের জন্য দয়া লাগে না, এই ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছে ইয়াজিদের দল। হয়তো আমার আলিয়াসগর দুধের বাচ্চা, আমি যদি বলি দুধ নাই, আমি যদি দুধের বলি দুধের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করছে, হয়তো ইয়াজিদের দলের মায়া লাগবে, মায়া হবে তাদের অন্তরে। এই উম্মে সালমা আমার হুসাইন দুধের বাচ্চাকে মুখে নিয়ে কোলের মধ্যে নিয়ে ইয়াজিদের দলকে বলল, আমাদের জন্য পানি দাও নাই, আমৃত্যু নাই, আমাদের পরিচার শুকিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাচ্ছি, আমাদের অনেককে শহীদ করে দিয়েছো, খাবারও দাও নাই, পানিও দাও নাই। ইয়াজিদের দল, আজকে যদি আমার আলিয়াসগরকে তুমি এক ফোঁটা পানি পান করতে দাও, আমি হুসাইন ওয়াদা দিয়ে দিলাম, ওই হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে যখন সূর্য থাকবে, মাটি যখন তামার জমিন হয়ে যাবে, আমি হুসাইন আজকে ওয়াদা দিয়ে দিলাম, আমার বুকের গোল, আমার আলিয়াসগরকে যদি একটু এই ফোরাত নদীর পানি পান করতে দাও, আমি হুসাইন হাসরের ময়দানে আমার নানা জানকে বলে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। এজিদের দল বলল, ঠিক আছে, পানি পান করান। ইমাম হুসাইন ভেবেছেন তাদের দয়া লেগেছে, ইমাম হুসাইন মনে করেছেন মায়া লেগেছে। ফোরাত নদীর পারে বসে ইমাম হুসাইন একটা কোলের মধ্যে মাথাটা ওনার হাতের মধ্যে রেখে দুধের বাচ্চাকে ভাবি বুকের সাথে ধরে রেখেছেন, আরেক হাতে এক কোষ পানি যখন নিলেন, এমন সময় নিষ্ঠুর এজিদের দল আলিয়াসগরের দিকে এমন জোরে একটা তীর মারলো। তীর আস্তে আস্তে আলিয়াসগরের মুখের ভিতরে ঢুকে, ওনার হাতের ভিতরে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে।
দুই পানি পান করাবে দূরের কথা, রক্ত মোবারক জড়তে জড়তে ফোরাত নদীর পানি রক্তে লালে লাল হয়ে গেছে। উনি ছটফট করতে করতে, বাচ্চা মানুষ, দুধের বাচ্চা, ছোট মানুষ, ছটফট করতে করতে ফোরাত নদীর পারে যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন বুকের সঙ্গে মিশাইয়া ওই তাবুর ভিতরে নিয়ে ইমাম হুসাইনের বিবিরে বলতেছে, বিবি গো, ও বিবি, তুমি দিয়েছো তোমার দুধের বাচ্চাকে পানি পান করানোর জন্য। তোমার দুধের বাচ্চা দুনিয়ার পানি পান করে নাই, তোমার দুধের বাচ্চা শাহাদাতের শরাব পান করে আমার নানা জানের সঙ্গে জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করবে। শহীদ করে দিল। আলী আসগর নাই, আমার নবী কামলিওয়ালা বলে, সালমা গো, আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। ও সালমা, আহলে বায়াতের সদস্যগণ শহীদ হয়ে গেছে, একমাত্র একজন আমার আহলে বায়াতের সদস্য, যার নাম ইমাম জয়নুল আবেদিন, একমাত্র ইমাম জয়নুল আবেদিন অসুস্থ থাকার কারণে ওনাকে শহীদ করা হয় নাই, ওনাকে বন্দী করে ফেলেছে। হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি। উম্মে সালমা, ও উম্মে সালমা, আমার ইমাম হুসাইন এই জুমার সময়, জুমার নামাজ পর্যন্ত পড়ার সময় দেয় নাই। সালমা, আমার হুসাইন তাদের কাছে বলেছেন একটু আল্লাহকে সাজদা দেওয়ার জন্য। আমার হুসাইন দেখতেছে, হুসাইনের নানা জানো নাই, হুসাইনের বাবা ইমাম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নাই, ইমাম হুসাইনের বড় ভাই হযরত ইমাম হাসান নাই। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যখন নিজেকে একা একা বড় অসহায় ভাবলেন, মদিনার দিকে মাথা মোবারকটা করে নানা নানা বলে যখন একটা ডাক দিয়া দিল, রে আমি রহমাতুল লিল আলামিন আর রওজা মোবারকে থাকতে পারি নাই, আমার হুসাইনের সামনে কারবালার জমিনে আমি রহমাতুল লিল আলামিন গিয়া হাজির হয়ে গেছি। আমি গিয়ে বললাম, নানা ভাই মন খারাপ করো না, নানা ভাই কষ্ট নিও না, নানা ভাই ধৈর্য ধরো, আর অল্প সময় বাকি। নানা ভাই রে, তোমার সামনে তোমার সন্তানদেরকে শহীদ করব, তোমার সামনে তোমার আওলাদদেরকে শহীদ করে দিল, তোমার সামনে তোমার আশেকদেরকে শহীদ করে দিল। নানা ভাইয়া, ও নানা ভাই দেখো, আমি রহমাতুল লিল আলামিন তোমার বুকের সঙ্গে জড়ানোর জন্য রওজা মুবারকে থাকি নাই, আমি তোমার সামনে এসে উপস্থিত হয়ে গেছি। ইমাম হুসাইন বলতেছে, এরপরে আমি দেখলাম আমার আব্বাজান শের গোলাম মাওলানা আলী কারবালার জমিনে হাজির হয়ে গেল। আমার আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জান্নাতের মধ্যে হাজির হয়ে এবার কান্নাকাটি শুরু করলো। বলল, বাবা রে, আর একটু ধৈর্য ধরো রে বাবা, তোমার এই রক্তের বিনিময়ে আমি ফাতেমাতুজ জাহরা, আমার নানা জানের কোটি কোটি পাক পাঞ্জাবনা আশেক যা থাকবে তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি ফাতেমাতুজ জাহরা জান্নাতে কদম রাখবো না। আমার নবী বলে, সালমা, কারবালার জমিনে আমার হুসাইনকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। এগো সালমা, আমার হুসাইনের জমিনে জাহের নাই, পর্দা করেছিল। উম্মে সালমা বলে, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পর আমি হঠাৎ করে মনে পড়লো, আল্লাহর প্যারা হাবিব বহু বছর আগে আমার তো কারবালার মাটি দিয়েছেন, মাটি দিয়ে বলেছেন, যেদিন এই কারবালার মাটি রক্ত হয়ে যাবে সেদিন মনে করবে আমার হুসাইন আর জমিনে নাই। উনি দৌড় দিয়ে ওই শিশিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখতেছে আসলেই সত্যি সত্যি কারবালার মাটি আর মাটি নাই, কারবালার মাটি রক্তের লালে লাল হয়ে গেছে। কারবালার ওই মাটিগুলা দেখতেছে শিশির ভিতরে রক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারবালার পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ইমাম হুসাইন শহীদ হইল, পানি পাইল না, কারবালার পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না।
হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালা হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালা জয়নুল আবেদিন বন্দিত হইল এজিদের জেলখানা বলুন জয়নুল আবেদিন বন্দিত হইল এজিদের জেলখানা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কত কাছিয়ালে খাইলো পানি বাধা দিল না কত কাছিয়ালে খাইলো পানি বাধা দিল না আলী আকবর শহীদ হইল পানি পাইল না বলুন আলী আকবর শহীদ হইল পানি পাইল না কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি